আমি হাতে ধরে নিয়েছি স্কচ ব্রাইট। আর এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। যাদের এইরকম অয়েল পেইন্ট করা আছে রান্নাঘরে, তারা একটু শ্যাম্পু জল করে নিয়ে এইভাবে স্কচ ব্রাইট দিয়ে এরকম ভাবে ওয়াশ করলে কিন্তু ওয়ালে যে কালি দাগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু একেবারে উঠে পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে ঘষার পরে তোমরা একটা ভেজা সুতির কাপড় ভিজিয়ে সেটাকে দিয়ে একটু দেওয়ালটা মুছে নেবে, দেখবে একদম চকচক করছে। তাহলে আমি এখন আজকে পুজোর আগে ঘর পরিষ্কার করার কাজে নেমেছি। আর ওদিকে দেখাও, ওদিকে এখন দেখো প্রেসারে সিটি করছে, মা এখন ডালিয়া রান্না করছে আর আমাকে ফটোটাও তুলে দিচ্ছে মা। তো তোমরা এখন দেখতে থাকো। লালটা বন্ধ। দেখতে পাচ্ছ পুরো ঘেমে চান হয়ে গেছি, খুব খারাপ অবস্থা। আর যা এখনো পরিষ্কার চলছে, এখনো শেষ হয়নি। আমি এখন টুল থেকে নেমেছি, বাবা হাঁপিয়ে গেছি। দেখো এদিকটা বেশ কত পরিষ্কার লাগছে না দেখতে। আর এদিকটা এখন আমি করিনি, এদিকটা এখন এই যে উঠবো টুলের মধ্যে উঠে করবো। এদিকটা দেখেছো এখনো কত কালো কালো, আর এদিকটা দেখো বেশ চকচক করছে। এই যে এবার আমার দেওয়াল পরিষ্কার করার কাজ শেষ হয়েছে। এবারে মা এই ভেতরগুলো পরিষ্কার করছে। এই যে সব কৌটোগুলো দেখতে পাচ্ছ, খুব খারাপ পরিস্থিতি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। তাই মা বললো এখনই এগুলো সব পরিষ্কার করে নেবে। আজকে আসলে রান্নার চাপটা কম আছে। মা যেহেতু পূর্ণিমা করে সে কারণে মা আবার ওই ডালিয়া করেছে, তো আমি আর মা দুজনেই ডালিয়া খাবো। আর পাপা গেছে পুজো করতে, মানে আজকে বিশ্বকর্মা পুজো, তো সবাই দেখছি পুজো করছে, গাড়ি ধোয়া হচ্ছে। তো এখন আমরা এখানে ঘর পরিষ্কার করছি, ঘর দর ধুচ্ছি বলা যায়, এই সব পরিষ্কার হচ্ছে। তো আজকে রান্নাঘরটাই পুরো পরিষ্কার করা হচ্ছে, বাকি ঘর আবার পরিষ্কার হবে। মা এদিকে যে ঠাকুর ঘরও দেখতে পাচ্ছ, ফুল টুল সব এখানে বের করে রাখা হয়েছে, সব পরিষ্কার করা হবে, ধোয়া হবে, তারপর আবার ঠাকুর ঘরটা নতুন করে সাজানো হবে। পুজোর আগে মা আসছে সবার ঘরে ঘরে, সে কারণে সবাই ঘরদর সুন্দর করে পরিষ্কার করে সাজায়, তো আমরাও তাই করছি। এই এখন পরিষ্কারটা করে নিই, বাকিগুলো তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আমি তোমাদেরকে এবার একটু বাইরে দেখাতে নিয়ে এলাম। এই যে দেখো এখানে নিচে কি সুন্দর সব গাড়িতে, এরকম সকাল থেকেই দেখছি সব গাড়িতে মালা টালা পরানো। আর এখানেই একজন দোকান আছে আমাদের গাড়ি ওয়াশের, তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা, প্রচুর গাড়ি সকাল থেকে ওয়াশ করেছে এখানে। আর ওই দূরে দেখো, ওই দেখতে পাচ্ছ ওইখানে, ওই যে ওইখানে একটা পুজো হচ্ছে, ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে। আর আমাদের বাড়ির ঠিক আমাদের ফ্ল্যাটের উল্টো দিকেই নতুন একটা বাড়ি হচ্ছে, এই যে তার বাড়ির কাজ চলছে। তো আজকে দেখলাম ওখানে যত মানে লেবাররা সব কাজ করছে, তাদের জন্য দেখলাম ওই যে বিরিয়ানি হয়েছে। তাই জন্য আমি যখনই ব্যালকনিটায় এলাম দেখলাম বিরিয়ানির গন্ধে মমো করছে। তো আমি খুঁজছিলাম এদিক ওদিক যে কোথাও কি দোকান বসেছে, তারপর দেখলাম যে না, ওই যে ভেতরে দেখো, ওই ভেতরে ওখানে হাঁড়িতে বিরিয়ানি। তো যারা এখানে লেবাররা আজ কাজ করছে তাদের জন্যই মনে হয় বিরিয়ানি করেছে। আর এখানেই সব গাড়িগুলো আজকে দেখছিলাম নতুন করে সবাই সবার গাড়িতে মালা পরিয়ে সাজাচ্ছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। তার উপর ওইখানে মনে হয় পুজো এখনও শুরু হয়নি বা শেষ হয়ে গেছে, আমি ঠিক জানিও না, কারণ বোঝাও যাচ্ছে না। তো মোট সারাদিন আজকে ঘরেই আমরা থাকছি, আমাদেরও আজ কোথাও যাওয়ার নেই। তো আমি তো পুরো হাঁপিয়ে গেছি, পুরো ঘেমে চান করে গেছি। তাই জন্য মাকে বললাম যে তুমি তাহলে বাকিটা একটু পরিষ্কার করো রান্নাঘরে, আমি আবার তারপরে করব। তো সে কারণেই মা এখন করছে, আর আমি ব্যালকনিতে একটু এসেছিলাম দেখতে যে কি হচ্ছে আর না হচ্ছে। দেখলাম বেশ সবাই সবার মতো করে এখন বিশ্বকর্মা পুজোটাকেও সেলিব্রেট করছে, তো দেখে বেশ ভালোই লাগলো। তাহলে চলো আমি এখন রান্নাঘরে যাই, দেখি মা কি কাজ টাজ করছে, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে সারাদিন আমি আজকে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও কিন্তু দেখতে থেকো। এই যে এই ওপরগুলো দেখো পরিষ্কার করলাম, তারপরে একটু এই যে এইভাবে গুছিয়েছি, মোটামুটি যা হোক হয়েছে। বাবা পরিষ্কার করতে করতে আমাদের শুধু হাতই ব্যথা করছে, মানে আর কি হচ্ছে জানি না। তবে পরিষ্কার তো এগুলো করতেই হয়, বছরে অন্তত দুবার করে রাখলে আর করতে লাগে না। এই যে এইভাবে এগুলো সব গুছিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে গোছানোটা। তবে অত ভালো গোছানো হয়নি, তবে ওই মোটামুটি। আর এখন এই যে এই জায়গাটা করছি, এখানে এই যে কাচের বাটিগুলো ছিল ওগুলো রাখবো। মা এই যে এখানে দাঁড়িয়ে এখন দেখছে, মা এটা করে দিয়ে গেল, তারপর হচ্ছে গিয়ে এখন বাকিটা হচ্ছে। এই জায়গাগুলো সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। এই যে দেখো
চলো এবার এইগুলো পরিষ্কার করে নিই আমি চটপট করে এই নিচগুলো। তারপরে মা হচ্ছে এই যে প্রেসারে ডালিয়াটা করা আছে, বাকিটা এবারে মা আবার ওই যে ছুঁক দেবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 বাজতে যায়, আমাদের এখনও চানও হয়নি। এগুলো চটপট করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চলো রান্নাঘর পরিষ্কার করা তো ডান। তো এবার আমি এখন ঠাকুরের ফুলগুলো ধোবো আর স্নান করে নেব। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2:45 বাজতে যায়, আর দেরি করে লাভ নেই। তাহলে চলো এরপরে আবার দেখা হচ্ছে। আমি এখন পরে যখন খাওয়া দাওয়া করবো মা কেমন ডালিয়াটা বানালো সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার আগে চলো আমি এখন স্নানটা করে নিই। টাটা। এই যে আমার স্নান হয়ে গেছে। এবারে মালাগুলো মাকে আমি কেচে দিয়েছিলাম, মা জলের মধ্যে সার্ফের মধ্যে চুবিয়ে রেখেছিল। তোমাদের ঘরেও যদি এরকম প্লাস্টিকের মালা থাকে ঠাকুর ঘরের, তো সেগুলোকে তোমরা অবশ্যই একটু সার্ফের জলে ভালো করে চুবিয়ে কিছুক্ষণ রাখবে, তারপরে প্লেন জলে ধুয়ে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। আমিও তাই করেছি। মা আবার ব্যালকনিতে এসে সেগুলোকে মেলে দিয়েছে। দেখো বেশ সুন্দর লাগছে, পুরো রঙিন মনে হচ্ছে পুরো ব্যালকনিটাকে। এই যে দেখো, এই যে মালাগুলো মা খুব সুন্দর করে এখানে মেলে দিয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো মালাগুলোকে, বেশ ভালো লাগছে। চলো মা ওদিকে আবার খেতেও দিয়ে দিয়েছে, গিয়ে এবারে আমরা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। দিলাম ডালিয়া, দেখো খুব কালারফুল লাগছে দেখতে, মানে ইয়েলোর মধ্যে গাজরগুলো ওখানে অরেঞ্জ অরেঞ্জ, ভালো লাগছে দেখতে, বেশ ভালো হয়েওছে মনে হচ্ছে দেখে। চলো তাহলে আমি এবারে খাওয়া দাওয়া করে নিই, আর তার সাথে ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি। চলো তাহলে ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করলাম। আমার তো ঘর পরিষ্কারের কাজ প্রায় হয়েছে, কারণ রান্নাঘরটা মোটামুটি পুরোটাই হয়ে গেছে, ঠাকুর ঘরটাও চলছে, এখন সাজানো গোছানো বাকি আছে, সাজানোর পরে দেখাবো। তো তখন তো তোমরা দেখতেই পাবে। আর তোমরাও কারা এরকম পুজোর আগে ঘর পরিষ্কার করছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এরকম ঘর পরিষ্কার কতটা তোমাদের ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।